হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে 2024-এ নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 8ই জানুয়ারি 2024, এবং বয়স কিন্তু তোমাদের দেওয়া আছে 19 থেকে 25 বছর। তো তোমরা যারা ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য ইচ্ছুক, তারা কিন্তু তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ তোমাদের চলে এসেছে। তো এর জন্য তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন কী লাগবে, এক্সাম, তোমাদের এজ, ঠিক আছে, হাইট এবং সিলেকশন প্রসেস এবং তোমাদের লাস্ট ডেট কবে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের কভার করব। তো তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ কি রয়েছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ওপেন অন 8 জানুয়ারি 2024, ঠিক আছে, এবং তোমাদের ক্লোজ ডেট এবং তোমাদের কিন্তু রয়েছে লাস্ট ডেট, যেখানে 6 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু 6 ফেব্রুয়ারি। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করোনি, আমি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে তথ্য দেবো, তো ভিডিওটি তোমরা দেখো। ওকে, তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা রয়েছে দেখো, যে জয়েন ইন্ডিয়ান আর্মি এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 56 কোর্স অক্টোবর 2024 শর্ট সার্ভিস কমিশন ফর মেন অ্যান্ড ওমেন। অর্থাৎ মেন এবং ওমেন তোমরা যারা আছো, তোমরা কিন্তু উভয় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, ইনক্লুডিং ওয়ার্ডস, এছাড়াও তোমরা কিন্তু এখানে দেওয়া রয়েছে কি দেখো, যে ইনক্লুডিং ওয়ার্ডস অফ ব্যাটেলস ক্যাজুয়ালিটিস অফ আর্মি পার্সোনালস। অর্থাৎ তোমাদের পিতা বা মাতা যদি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে থাকে এবং তারা যদি মিসিং বা কোনো কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের জন্য আদার্স কিন্তু কোয়ালিফিকেশন দেওয়া আছে, আমি সবটা ডিটেলস তোমাদের এই ভিডিওতে কভার করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু অবশ্যই আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল হতে হবে, তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের এলিজিবিলিটি, ফার্স্ট অল তোমাদের ন্যাশনালিটি অবশ্যই কিন্তু একজন ইন্ডিয়ান হতে হবে, এবং এছাড়াও তুমি যদি নেপাল থেকে হও, সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু রয়েছে যে এজ লিমিট। তো এজ লিমিট কি রয়েছে দেখো, যে তোমাদের ফার্স্ট অফ অল যারা এনসিসিতে আসো এবং ন্যাশনাল ক্যাডেট কর্পস, ঠিক আছে, অর্থাৎ এনসিসি, এবং তোমরা যারা ওয়ার্ড ব্যাটেলস, ঠিক আছে, ক্যাজুয়ালিটিসের মধ্যে আছো, তোমাদের কিন্তু বয়স অবশ্যই 19 থেকে 25 বছর হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের বয়সটা ক্যালকুলেশন কিন্তু করা হবে যে 1 জুলাই 2024, ঠিক আছে। এবং তোমাদের বয়স এখানে দেখো 2 জুলাই 1999 থেকে এবং 1 জুলাই 2005-এর মধ্যে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এরপর তোমাদের এখানে কি চাওয়া হয়েছে দেখো, যে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ক্রাইটেরিয়া। এখানে তোমাদের ফার্স্ট অফ অল রয়েছে যে এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার্স, অর্থাৎ যাদের এনসিসি সার্টিফিকেট আছে তাদের জন্য এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতেছে ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ এগ্রিগেট অফ মিনিমাম 50% মার্কস। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডিগ্রি কোর্সে 50% এগ্রিগেট মার্কস থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এছাড়াও যারা এপিআর আছো, ঠিক আছে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের এখানে চাওয়া হয়েছে দেখো, যে সার্ভিস ইন এনসিসি, অর্থাৎ তোমরা যারা এনসিসিতে কাজ করেছো এবং 2 থেকে 3 ইয়ার্স, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এরপর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, যে ফর ওয়ার্ড অফ ব্যাটেলস ক্যাজুয়ালিটিস অফ ইন্ডিয়ান আর্মি পার্সোনাল, ঠিক আছে। এবং এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দেওয়া রয়েছে দেখো, যে প্রথমে কিন্তু রয়েছে কিল ইন অ্যাকশন, ঠিক আছে, এবং তারপর তোমাদের রয়েছে ডায়েট অফ ওন অফ ইনজুরিস আদার দ্যান সেলফ ইনফ্লিক্টেড, এবং এরপরে তোমাদের রয়েছে যে ওন ডেট অফ ইনজুরিস আদার দ্যান সেলফ ইনফ্লিক্টেড, এবং এরপর তোমাদের রয়েছে মিসিং প্রেজিউম ডেট, অর্থাৎ এদের মধ্যে তোমাদের যদি কেউ থাকে, বা পিতা বা মাতা বা সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং এরপর তোমাদের কিন্তু এখানে কেউ কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা দেখো, যে ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ এগ্রিগেট অফ মিনিমাম 50% মার্কস টেকিং ইনটু অ্যাকাউন্ট মেক্স, ঠিক আছে, মার্কস অফ অল দ্য ইয়ার্স। অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে এখানে তোমাদের কিন্তু বা ডিগ্রি কোর্সে কিন্তু তোমাদের 50% মার্কস কিন্তু থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু দেখো রয়েছে যে এনসিসি সি সার্টিফিকেট নট রিকোয়ার্ড ফর ওয়ার্ড ব্যাটেলস ক্যাজুয়ালিটি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো সি সার্টিফিকেটের বা এনসিসি কোনো সার্টিফিকেটের দরকার নেই, শুধু ডিগ্রি কোর্সে 50% মার্কস হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু দেখো এখানে চাওয়া হয়েছে যে তোমাদের টোটালস ভ্যাকান্সি প্রথমে কি রয়েছে সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এবং তোমাদের টোটাল ভ্যাকান্সি এনসিসি মেনদের জন্য তোমাদের কিন্তু রয়েছে টোটালস কিন্তু ভ্যাকান্সি 50টা, ঠিক আছে। এবং তোমাদের 45 রয়েছে জেনারেলস এবং 5টি তোমাদের রয়েছে ওয়ার্ড ব্যাটেলস ক্যাজুয়ালিটিস, ঠিক আছে। এবং তারপর তোমাদের রয়েছে যে এনসিসি ওম্যান, এবং এখানে রয়েছে 5টি ভ্যাকান্সি। এবং এখানে তোমাদের কিন্তু রয়েছে দেখো, যে ফর জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ 4টি তোমাদের রয়েছে কিন্তু এনসিসিদের জন্য এবং একটি তোমাদের রয়েছে ওয়ার্ড ব্যাটেলস ক্যাজুয়ালিটিসের জন্য, ঠিক আছে।
এরপর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে কি বলা রয়েছে যে প্রমোশন ক্রাইটেরিয়া অ্যান্ড স্যালারি স্ট্রাকচার, এবং তোমাদের প্রমোশন ক্রাইটেরিয়া দেখো কি রয়েছে। তোমরা যখন ট্রেনিং কমপ্লিট করবে এবং ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমরা পৌঁছে যাবে, এবং তারপর 2 বছর সার্ভিস করার পর তোমরা কিন্তু এখানে ক্যাপ্টেনে যাবে, তারপর মেজর, আস্তে আস্তে এই র্যাঙ্কগুলো তোমরা হাসিল করবে, ঠিক আছে। এবং তোমাদের রয়েছে পে লেভেল, ঠিক আছে, এবং তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু লেভেল হবে। এবং প্রথমে কিন্তু তোমাদের লেফটেন্যান্টে কিন্তু তোমাদের দেখো 10B লেভেল, ঠিক আছে, এবং তোমাদের পে স্কেল এখানে রয়েছে কিন্তু 56,100 থেকে 1,77,500, ঠিক আছে। এবং তোমাদের আস্তে আস্তে কিন্তু অনেক, ঠিক আছে, প্রায় এই র্যাঙ্কগুলোতে যদি তোমরা পৌঁছে পারো তোমাদের কিন্তু অনেক স্যালারি আস্তে আস্তে পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর তোমাদের কিন্তু এখানে দেখো যে তোমাদের আদার অ্যালাউন্স, ঠিক আছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা রয়েছে যে আদার অ্যালাউন্স, সেগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর তোমাদের কি হবে, কি আর কি রয়েছে ডিটেলস, সেগুলো আমি তোমাদের আলোচনা করছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং তোমাদের এখানে রয়েছে দেখো হাউ টু অ্যাপ্লাই, যে তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু তোমাদের www.joinindianarmy.nic.in এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। কোনো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে, এবং তাহলে আমি নির্দিষ্ট করে এর জন্য একটি আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের এখানে কি ডকুমেন্টস লাগবে সবগুলো কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা পিডিএফ ডাউনলোড করতে চাও সেখানে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যুক্ত হও, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের শেষে আমি তোমাদের বলি যে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস হওয়ার প্রসেস হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শর্ট লিস্টিং হবে, এবং তারপর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শর্ট লিস্টিং হওয়ার পর তোমাদের কিন্তু ডাকা হবে, এবং তারপর তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তো এক্সাম হওয়ার পর তারপর তোমাদের এসএসবি হবে, এবং এসএসবির মাধ্যমে তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে মেডিকেলের জন্য, এবং তারপর মেডিকেল যারা যারা কোয়ালিফাই করবে তারপর তোমাদের কিন্তু ফাইনালি যে জয়েনিং লেটার, সেই জয়েনিং লেটার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের 2024 অক্টোবরে তোমাদের কিন্তু ট্রেনিং শুরু হতে চলেছে। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে নাও। তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে যে 6 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু ডাউনলোডের সুযোগ চলে এসছে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, এবং আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের জেনুইন প্রপার তৈরি করি, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকবে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।